নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি আপনার বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে, হারিয়ে গিয়ে থাকে, বা পুরনো ভোটার কার্ড থাকা সত্ত্বেও আপনি পিভিসি কার্ড অর্ডার করতে চান কোনো রকম নাম পরিবর্তন, ডেট অফ বার্থ পরিবর্তন ছাড়াই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি নাম পরিবর্তন করতে চান, সেটিও কিন্তু এই ভিডিওটিতে আপনি শিখতে পারবেন। তো ভিডিওটি শেষ অবধি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা বাড়িতে বসেই নাম পরিবর্তন বা পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। তো সর্বপ্রথম গুগলে গিয়ে আপনি ইসিআই নেট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সবার প্রথমে, সেটাতে ক্লিক করবেন। সেটায় ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি দেখবেন ডান কোনায় উপরে সাইন আপ আর লগ ইন আছে। যদি আপনার সাইন আপ করা না থাকে, যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে না থাকেন এই ওয়েবসাইটে, তাহলে সাইন আপ করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। আর যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে, তাহলে লগ ইনে ক্লিক করলেই হবে। তো আমার আগে থেকে আইডি তৈরি করা ছিল, তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে প্রথমে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, বা ইমেল আইডি বা এপিক নাম্বারটা দিতে হবে আমার, যেটা দিয়ে আমি লগ ইন করছিলাম। তো তারপরে এখানে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। রিকোয়েস্ট ওটিপি করার পর যে নাম্বার দিয়ে আমি রেজিস্টার করেছি সেই নাম্বারে ওটিপি যাবে। তো দেখুন আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েই রিকোয়েস্ট ওটিপি করতে হবে। তো রিকোয়েস্ট ওটিপি করার পর ওটিপিটা বসিয়ে দিতে হবে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো ওটিপিটা বসিয়ে দেওয়া হয়ে গেলেই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আবার সেই ইন্টারফেসটা চলে আসবে। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এই যে কারেকশন অফ এন্ট্রিস, ফর্ম নাম্বার যে 8 আছে, এখানে ক্লিক করবেন আপনি। ফর্ম নাম্বার 8-এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আমার এই যে ভোটার আইডিটা শো করছে এখানে, তো আমি যেহেতু আমারটা আগে থেকেই করা আছে, তো আমি এটার কোনো কিছু করব না, আমি আরেকজনের করে দিব। তো আদার অপশনে চুজ করব। এখানে চুজ করে ওই ব্যক্তির যে এপিক নাম্বার আছে, এপিক নাম্বারটা এখানে লিখে দেব। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, সম্পূর্ণ ডিটেলস দেখাবে। যেই এপিক নাম্বারটা আপনি সেখানে এন্ট্রি করছিলেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে। এরপর এই যে নিচের দিকে যে ওকে বটনটা আছে, এখানে ক্লিক করবেন ওকেতে। হ্যাঁ, এখানে ক্লিক হয়ে গেলে দেখুন এখানে প্রথমেই দেওয়া রয়েছে শিফটিং অফ রেসিডেন্স। যদি আপনি অ্যাড্রেস পরিবর্তন করেন, তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। আর যদি কোনো কারেকশন করেন, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, তাহলে এই যে সেকেন্ড নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে। আর যদি আপনি চান যে মনে করেন আপনার কোনো রকম কারেকশন লাগবে না, ভোটার কার্ড হারিয়ে গেছে বা ভোটার কার্ডটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনার 3 নম্বর অপশনে চুজ করতে হবে। আর যদি ডিসেবিলিটি হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে লাস্টের অপশনটা। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে উইদাউট কারেকশন, এই অপশনটা, 3 নম্বর যে অপশনটা, মানে কোনো রকম কারেকশন ছাড়াই আমি নতুন পিভিসি কার্ড অর্ডার করব, যেটা ডিজিটাল পিভিসি কার্ডটা হয়, সেটা অর্ডার করব কোনো রকম কারেকশন ছাড়াই। তো এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে নেক্সট বলে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আধার নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে মোবাইল নাম্বার এখানে চেঞ্জ করে দিতে পারবেন, মোবাইল নাম্বারটাও দিতে পারবেন। তো আমি আধার নাম্বারটা বসিয়ে নেক্সট ক্লিক করব। এই যে আধার নাম্বার, এখানে ক্লিক করার পর এই যে বক্সে ক্লিক করার পরেই আধার নাম্বারটা লিখতে হবে। যে এই জায়গাটায় লাল চিহ্ন বলে দেওয়া আছে আধার নাম্বার, নিচে ওখানে আধার নাম্বারটা লিখতে হবে।
তো আধার নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলেই আবার নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু মোবাইল নাম্বারও এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি মোবাইল নাম্বারটা কোনো কিছু করব না, তোর জন্যই ওই টিক্স বক্সটা আমি আনটিক করে দেব। তো এখন আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম দেখাবে, এই যে এই ইন্টারফেসটা আসবে। তো এখানে কি হয়ে গেছে, মানে আপনার আধার কার্ডটা, মানে আধার কার্ড না, আই কার্ডটা হারিয়ে গিয়েছে নাকি নষ্ট হয়ে গিয়েছে, যেটা হয়ে গেছে সেটা আপনি করে দিয়ে দেবেন। তো আমি এখানে মাল্টিপ্লেট দিলাম যে নষ্ট হয়ে গেছে জিনিসটা। হারিয়ে গেলে হারিয়ে দিবেন, ডেস্ট্রয়েড হয়ে গেলে ডেস্ট্রয়েড করে দিবেন, তবু হবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে প্লেস, আপনার যে স্থান, আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা ক্যাপচা কোড দিয়ে দিছে। এই ক্যাপচা কোডটা নিচে এন্টার করবেন। ক্যাপচা কোডটা বসানো হয়ে গেলে নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এই যে সম্পূর্ণ ফর্মটা এখানে ডাউনলোড হয়ে আসবে। এটা আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। একবারে নিচের দিকে আসুন, নিচের দিকে স্ক্রল করবেন। এই যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে অপশনটা আছে একবারে ডান পাশে কোনায়, এখানে ক্লিক করবেন আপনি। এরপরে ইএসএ ক্লিক করে দিবেন। ই সাইন মানে আধার কার্ড দিয়ে এটা আপনার ভেরিফাই হবে, এখানে কোনো সাইন করতে হবে না, আধার কার্ডের ডাইরেক্ট আধার কার্ডে নিয়ে যাবে পেজটা। দেখুন ই সাইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আধার কার্ড নাম্বার দিয়ে যেই মোবাইলের সময় আধার কার্ডটা লিঙ্ক আছে সেখানে কিন্তু ওটিপি একটা যাবে, ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করে দিয়ে দিলেই আপনার যে ফর্মটা সম্পূর্ণ মানে সাবমিট হয়ে যাবে। আর সেটা একটা নির্দিষ্ট সময় লাগবে কবে আপনার পিভিসি কার্ডটা আসবে। এটা কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, ফ্রি সম্পূর্ণ। সেটা আপনার নিকটবর্তী পোস্ট অফিসে আসবে, আপনি যে অ্যাড্রেসে থাকেন আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, যেই মোবাইল নাম্বারটা আপনার দেওয়া থাকবে। তো এখানে সাবমিট করে দিলেই হয়ে গেল কাজ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যরাও যাতে জানতে পারে তার জন্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।